দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ প্রথমবারের মতো $40 ট্রিলিয়ন পৌঁছেছে। গত 5 মাসে দেশটির ঋণ $1 ট্রিলিয়ন বেড়েছে বলে জানিয়েছে ট্রেজারি ডিপার্টমেন্ট। চলতি অর্থবছরে ঋণের সুদ পরিশোধে $1 ট্রিলিয়ন বেশি খরচ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ঋণের চাপ বাড়লে সরকার ও সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বাড়বে। ঋণ বাড়তে থাকলে সুদের হার ও ঋণ নেওয়ার খরচও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানকে দুর্বল করতে অ্যানাকোন্ডা কৌশল প্রয়োগ করছে বলে মন্তব্য করেছেন এক ইরানি বিশ্লেষক। বৃহস্পতিবার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আলী আকবর দারিনী এ কথা বলেন। তার মতে, সামরিক হামলার আগে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ দিয়ে ইরানকে দুর্বল করাই এই কৌশলের লক্ষ্য। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের গত 5 মাসের পদক্ষেপ সফল হয়নি, তবে ইরান এবারও নিষেধাজ্ঞা মোকাবেলা করে টিকে থাকবে বলে মন্তব্য করেছেন তিনি। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের 3 দিন পর ধ্বংসস্তূপ থেকে 84 বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে। 7.7 মাত্রার ভূমিকম্পে অন্তত 73 জন নিহত ও 900 জনের বেশি আহত হয়েছেন। নিতুংলিয়া গ্রামের ধসে পড়া ঘরের নিচে কয়েকদিন আটকে ছিলেন পলিনা পবি। খাবার ও পানি ছাড়া থাকলেও তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ফিলিস্তিন ভূখণ্ড দখল বা সংযুক্তিকরণ স্থায়ী করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি। তেহরানে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেছেন, ইসরায়েলের পতন ভেতর থেকেই অনিবার্য হয়ে উঠেছে। ইসরায়েলি সমাজকে সামাজিক ক্যান্সারে আক্রান্ত বলেও মন্তব্য করেছেন তিনি। কায়ানি বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোর কোনো উদ্যোগই বাস্তবায়িত হওয়ার সুযোগ নেই। ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠার বিষয়টি বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে থাকবে বলেও জানিয়েছেন তিনি। ফিলিস্তিনে উন্নয়ন সহায়তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত। এ লক্ষ্যে ফিলিস্তিনে 200 শয্যার আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণে দুই পক্ষ সমঝোতা স্মারক সই করেছে। হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সেবার পাশাপাশি একটি ট্রমা সেন্টারও থাকবে। একই সঙ্গে 2028-29 মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে ভারতের প্রচেষ্টায় সমর্থন জানিয়েছে ফিলিস্তিন। এছাড়া ফিলিস্তিনের জাতীয় মুদ্রণ সংস্থায় কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের আরেকটি সমঝোতা হয়েছে। সেখানে মুদ্রণ খাতে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হবে।